জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির নির্বাচিত সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সাংগঠনিক সচিব। আমাদের মাঝে উপস্থিত আছেন নিপটের এবং আমাদের এই তৃতীয় শ্রেণী বা 11টা অঞ্চলের যিনি আজিমপুর ঢাকা মেডিকেল এই অঞ্চলের সভাপতি জনাব মোজাম্মেল হক, উনি নিপটের কর্মকর্তা, আপনাদের এখানে বাসা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেখ মোহাম্মদ রাসেল, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং উনি বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ঢাকা মহানগর কমিটির সহসভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতাল ওইটার কর্মরত এবং তিনি তৃতীয় শ্রেণীর নেতা। আমিনুল ভাইকে একটু দাঁড়িয়ে পরিচয় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া হয়তো আমাদের আমির হোসেন ঢাকা মেডিকেলের আছেন, আমাদের আছেন হিমেল ঢাকা মেডিকেলের, যারা আমরা ঢাকা মেডিকেল থেকে আসছি তাদের অ্যাড্রেস করাচ্ছি। হয়তো এটার উদ্দেশ্য হলো যে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এই 3টা প্রতিষ্ঠান যদি আমরা পারস্পরিকভাবে যদি পরিচিত হতে পারি তাহলেও দেখবেন মানুষের অনেক সেবা করা যেতে পারে। আজকে যদি ঢাকা মেডিকেলে যান, যদি আপনারা এখানে আমরা যে কয়জন লোক আছি এটার একজনের নামও যদি নাম্বারও যদি আপনাদের কাছে থাকে তাহলেও আপনাদের অনেক উপকার হতে পারে, যেহেতু পাশাপাশি প্রতিষ্ঠান। দাবি আদায়ের ক্ষেত্রে যদি মনে করি ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এই 3টা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দাবি আন্দোলনে মাঠে নামি তাহলে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে 80% দাবি আদায় সম্ভব। কারণ এখানে যারা আছেন সবাই এলিট পার্সন, এদেরকে সরকার মানে সত্যি কথা ভয় পায়, সোজা কথা। ঢাকা মেডিকেলের, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট আমরা চাবো ভবিষ্যতে এই ঐক্যটাকে ধরে রাখতে। এটাই এবারে সেই সূচনা থেকে শুরু করেছি। আমরা প্রতি বছরই এই ধরনের একটা প্রোগ্রাম করবো, এটা আমি আমাদের প্রোগ্রামে আমরা এই প্রস্তাব রাখছি। পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে আমরা সরকারের সাথে লিয়াজো করে সরকারকে পক্ষে রেখেই আমরা কাজ করব। কখন